আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে আমার অনুষ্ঠান যাহারা দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, স্বপ্নে যদি আমরা ফুলকপি, বেগুন, পেঁয়াজ, রসুন দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, না ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল আহলামের মধ্যে লেখেন, স্বপ্নে ফুলকপি দেখা এমন গ্রাম্য ব্যক্তির ইঙ্গিত যার উপর রাগ চেপে বসে। মানে স্বপ্নে ফুলকপি দেখা একটা খুব একটা ভালো লক্ষণ নয়। এবং কি কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই রাগ ওঠে, এমন মানুষ দ্বারা এই ফুলকপির ব্যাখ্যা করা হয়। স্বপ্নে বেগুন দেখলে কষ্টের মাঝে উপার্জনের ইঙ্গিত। সুবহান আল্লাহ। স্বপ্নে বেগুন দেখা ভালো, আয় উপার্জন বৃদ্ধি পাবে। স্বপ্নে পেঁয়াজ দেখা অনেকের কাছে অপছন্দনীয়, এটা ভালো নয়। কেউ বলেছেন, কোনো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ বলেছেন স্বপ্নে পেঁয়াজ দেখা এটা ভালো নয়, কিন্তু কারো মতে এটা গোপন জিনিস প্রকাশ পাওয়ার অর্থ বহন করে। যেমন কিছু গোপন রয়েছে, সেগুলো প্রকাশ পেয়ে যাবে স্বপ্নদ্রষ্টার। যে সব শস্য গন্ধযুক্ত, তার ব্যাখ্যাও অনুরূপ। কেউ বলেছেন এটা কোনো লোকের চাটকারিতার অর্থও বহন করে। এই গন্ধযুক্ত পেঁয়াজ এর অর্থ কেউ বলেছেন চাটকারিতার অর্থও বহন করে। স্বপ্নে যদি আমরা রসুন দেখতে পাই, রসুন যেগুলো রান্নার কাজে ব্যবহৃত হয়, রসুন দেখতে পাওয়া দেখা একটা মন্দ প্রশংসার অর্থ বহন করে। মন্দ কাজেরও সে প্রশংসা পাবে, সেই ইঙ্গিত বহন করে। বেগুন খাওয়া পাপ থেকে তওবার অর্থও বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দেখলে যদি খারাপ কিছু হয়, তাহলে আল্লাহর দরবারে আমরা যাতে তওবা করি, আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করি। অনুষ্ঠানটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনাদের জিজ্ঞাসাগুলো লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।